আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইতিমধ্যে আমাদের বুয়েটের যে রেজাল্ট দিচ্ছে গতকালকে রাত্রে, এটা আপনারা সবাই জানেন। তো আমরা অনেকগুলো লাইভ করতেছি। আজকে একটু আগে আমরা বুয়েট ফোর্থের সাথে কথা বলছি। তো এখন আমাদের সাথে আছে আমাদের তাহমিদ সাদাত চৌধুরী। ও বুয়েটে 19তম হয়েছে। ভাইয়া, কেমন আছো তুমি? তোমার পরীক্ষা আসসালামু মানে আলাইকুম ভাই। রেজাল্টের পরে অনুভূতিটা কেমন ছিল? আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম আসসালাম। আমি তামিম সাদাত চৌধুরী। আর রেজাল্ট পর অনুভূতি ভালোই ছিল। আহ, পরিবারের সবাই খুশি ছিল। আর যদি প্রিপারেশনের কথা বলতে হয়, আহ, বুয়েট ভর্তি পরীক্ষার পর্যন্ত, তাহলে বলবো যে আহ, সবসময় উইকলি গুলো ভালো করে অ্যাটেন্ড করতাম। উইকলি মডেল টেস্ট একদম শেষ পর্যন্ত যতগুলা মেজর এক্সাম ছিল আর কি সবগুলাই একবারে সিনসিয়ারিটির সাথে দেওয়ার চেষ্টা করছি। অল্টারনেটিভ সেট গুলো করতাম, বুয়েটে ওটা হেল্প করছে। তারপর আমি আসলে ম্যারাথন ক্লাস করতাম। অফলাইনে যাওয়া হয়নি কখনো খুব একটা। ম্যারাথন ক্লাসের গুলোই মনে হয়েছে আমার বেশি হেল্পফুল। ম্যারাথন ক্লাস কোনোদিনও মিস দিইনি আর কি একটা, ওইটার নোট গুলা কিংবা ক্লাস যেটাই হোক না কেন। আর কনসেপ্ট বুক করতাম। কনসেপ্ট বুকের পিছনে যে প্রবলেম গুলো থাকতো, এক্সারসাইজ, ওগুলো সবসময় সলভ করা হয় নাই। কিন্তু যেগুলো হয়েছে মানে ভালোভাবেই করছি। আর কনসেপ্ট গুলো ভালো করে সলভ, বা কনসেপ্টের সাথে যে প্রবলেম গুলো অ্যাডভান্স কিংবা বেসিক সবগুলোই করার চেষ্টা করতাম। কোয়েশ্চেন ব্যাংক করতাম, কোয়েশ্চেন ব্যাংকে বেশি হেল্পফুল মনে হয়েছে অন্য সবকিছুতে আর কি। আচ্ছা, তুমি ভাইয়া বুয়েটে কয়টা আনসার করছিলে আর কি? বুয়েটে আমি 39টা টাচ করছিলাম, একটা একদমই করি নাই। আর 39টার মধ্যে 37টা ফুল অ্যান্সার করছিলাম। আচ্ছা আচ্ছা। তোমার আসলে ভাই বুদ্ধাসের যে উইকলি পরীক্ষার কথা বললো, উইকলি পরীক্ষা তোমার অ্যাভারেজ আসলে ভাই মার্ক কিরকম থাকতো, মানে ধরো অ্যাভারেজ বা হাইয়েস্ট লোয়েস্ট কেমন ছিল? লোয়েস্ট বোধ হয় 150-র মতো ছিল। আর হাইয়েস্ট একবার 220, 220 উঠছিল। চমৎকার চমৎকার, ভালো, চমৎকার। আচ্ছা ভাইয়া, একটা ছোট্ট প্রশ্ন, যে পিচ্চি ভাই বোনদের উদ্দেশ্যে যদি তুমি কোনো সাজেশন দিতে যে কিভাবে মানে ভালো মতো নিলে, প্রিপারেশন নিলে তাহমিদের মতো হওয়া যায়। আহ, তাহমিদের মতো আসলে একটু ছাড়া যেতে হবে আসলে। কিন্তু যদি অনুভূতি, আহ যদি একটা পরামর্শ দিতে চাই, যেটা আমি নিজেও এখনো ফলো করতে পারিনি, সেটা হচ্ছে স্ক্রিন টাইম একটু কমায় আনতে হবে। আমার আচ্ছা ভীষণ সময় গড় স্ক্রিন টাইম দেখা যেত 6-7 ঘন্টাই থাকতো। এইচএসসি লাইফে যেরকম ছিল মানে কমাইতে পারিনি কখনো। তো দেওয়া ঠিক হচ্ছে নাকি জানি না, যদি যেটা আমি নিজেই ফলো করতে পারি। কিন্তু না না, একটা অবশ্যই আমরা কখন সাজেশন দিই যখন আমরা বুঝি যে এই জিনিসটা ঠিকঠাক করলে ইনশাল্লাহ আরো ভালো হবে, তাই না? এটাই তো। হ্যাঁ বলো ভাইয়া, কোনো সমস্যা নেই। আর আরেকটা পরামর্শ হচ্ছে পরীক্ষায় সিনসিয়ার থাকতে হবে। মানে দেখা দেখি করা কিংবা মানে নিজের থেকে যেটা, ওইটা 100% দিতে পারলে আসলে নিজের প্রতি যদি সত্য থাকা যায় আর কি, ওইটা বেশি হেল্প করবে। আচ্ছা তাহলে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তুমি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছো। তো আজকে আমরা লাইভ এখানে শেষ করছি তোমার সাথে। আর অন্যদেরকে অভিনন্দন জানাচ্ছি, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই একটু থাকবেন কষ্ট করে, আমরা আরো লাইভ নিয়ে চলে আসতেছি সামনেই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।